Respected all Muslim friends in Facebook all over the world. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত মুসলিম জনতা, আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। দ্য টপিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মুসলিম উম্মাহ। নবীজির উপর দুরূদ শরীফ না পড়ার পরিণতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ না পড়ার পরিণতি প্রসঙ্গে দুইটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। জামিউত তিরমিজি হাদিস নম্বর 486, অর্থাৎ তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস। আন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন কালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসহাদু মিনহু শাইউন আত্তা তুসাল্লিয়া আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অনুবাদ। হযরত ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, যাকে আল্লাহর নবীজি বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হইতো হযরত উমর হইতো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই মুসলমানের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই দোয়া কোনো কিছুতেই আকাশের দিকে উঠে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়ো। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসহাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, কোনো কিছুতেই সে দোয়া আকাশের দিকে উপরের দিকে উঠে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর দুরুদের ফজিলত এত অসীম। নবীর উপরে দুরুদ না পড়িয়া নামাজ পড়লে, রোজা রাখলে, ওয়াজ করলে, যাকাত দিলে, অর্থাৎ তাসবিহ তাহলিল পড়লে কোনো কিছু তো লাভ হবে না যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়া না হয়। আর একটা হাদিস, জামিউত তিরমিজি 3546 নম্বর হাদিস। জামিউত তিরমিজি হাদিস নম্বর 3546। আন হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। বাংলা অনুবাদ। হযরত হুসাইন ইবনু আলী ইবনু আবু তালেব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীজি ইরশাদ করেন, ওই ব্যক্তি বখিল কৃপণ যার সম্মুখে আমি মুহাম্মদের নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপরে দুরূদ শরীফ পড়ল না। যার সম্মুখে নবীজির নাম উচ্চারণ করা হয় সে যদি নবীর প্রতি দুরূদ না পড়ে তাহলে সে কৃপণ, নবীজি কৃপণ বলে ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুপাতে, 4 মাযহাব 4 তরিকা অনুপাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কেউ যদি হিংসা করে নবীর প্রতি দুরূদ না পড়ে সে হইল কৃপণ। আর কৃপণতা করা হইল কবিরা গুনাহ মতান্তরে কুফরি। কৃপণতা করা কবিরা গুনাহ মতান্তরে কুফরি। যদি কেউ নবীর প্রতি দুরূদ পড়তে কৃপণতা করে তাহলে সে কুফরি করলো, তার ঈমান থাকলো না। এবার আসেন, পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা এসেছে, 81 বার এসেছে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেই প্রসঙ্গে। আর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে সলাত শব্দটা এসেছে নবীর প্রতি দুরূদ পড়া অর্থে। তো এবাদত 2 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর হুকুম মানলে সেটা হইল সলাত, 5 ওয়াক্ত নামাজ। আর নবীজির প্রতি সম্মান রাখলে, নবীর প্রতি দুরূদ পড়লে সেটাও সালাত। আল্লাহর ভাষায় যেটা এবাদত সেটাও সালাত, আর নবীর প্রতি যে দুরূদ শরীফ সেটাও সালাত। অতএব আল্লাহর এবাদতের পাশাপাশি নবীর এবাদত। আল্লাহর হুকুম মানা যেমন এবাদত, নবীর প্রতি দুরূদ পড়া নবীর হুকুম মানাও এবাদত। তাওহীদের প্রতি ঈমান আনা যেমন ফরজ, রিসালাতের প্রতি ঈমান আনা ফরজ। নবীজির প্রতি দুরূদ শরীফ না পড়িয়া কোনো কাজ করলে সেই কাজের পরিণতি ভয়াবহ। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হাদিস, দোয়াটা বন্দার আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে থাকে, ঝুলন্ত থাকে নবীর প্রতি দুরূদ শরীফ না পড়লে।
আমরা সবাই যেন নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ি। কারণ কোনো উম্মত যখন নবীর প্রতি দরুদ পড়ে সে 5 ধরনের সফলতা অর্জন করে। যে নারী যে পুরুষ সর্বদা দুরূদ শরীফ পড়ে, এই নারী এবং পুরুষের কাছে মৃত্যু ছাড়া আল্লাহর কোনো গজব আসবে না। আর যে নারী পুরুষ সর্বদা দরুদ পড়ে, ওই নারী পুরুষের পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক নূরে নুরানি থাকে। কবরের মাঝে লাশ গেলে সেই লাশ ফসবে না। যে নারী পুরুষ সর্বদা দুরূদ শরীফ পড়ে, তাদের মরণ অপদস্থ অবস্থায় রাস্তাঘাটে হবে না, আগুনেতে পুড়বে না, পানিতে ডুবে মরবে না, রোড অ্যাক্সিডেন্টে মরবে না। যে নারী পুরুষ সর্বদা দুরূদ শরীফ পড়ে, তাদের কাছে কখনো অভাব অনটন আসবে না। যে নারী পুরুষ সর্বদা দুরূদ শরীফ পড়ে, তারা কখনো জটিল মহামারীতে কঠিন রোগে ক্যান্সারে আক্রান্ত হবে না। যে নারী পুরুষ সর্বদা দুরূদ শরীফ পড়ে, তাদের মৃত্যু এত সহজ হবে, যেমন দুধের বাচ্চা মায়ের কোলের দুধ পান করলে মায়ের কোল থেকে শিশুটা অন্যত্র নিলে যেমন কিছুই বলতে পারে না, আজরাইল আলাইহিস সালাম তার জানটা সেইভাবে নেবে, সে কোনো কিছু বলতে পারবে না। অতএব আমরা যেন বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ি। দ্য প্রফেট, মে আল্লাহ পিস বি আপন হিম, ইজ দ্য ব্লেসিং all over the universe. We always respect the prophet. If Muhammad had not been created, then nothing been created. Thanks everyone.